আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকাল। এ লক্ষ্যে ঢাকার ১৩টি আসনে লড়তে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে আসছেন বিভিন্ন রাজনৈতিক ও স্বতন্ত্র দলের প্রার্থীদের প্রতিনিধিরা। এই মুহূর্তে সেগুনবাগিচা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন রোকসানা আমিন। যাচ্ছি তার কাছে। রোকসানা, এই মুহূর্তের আপডেট আমাদের জানাবেন। প্রিয়াঙ্কা, আপনি যেমনটি বলছিলেন যে আগামীকালই অর্থাৎ ২৯ ডিসেম্বর সোমবার শেষ দিন মনোনয়নপত্র জমা দেওয়ার। তো এই লক্ষ্যে আজ সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি বগুড়া ৬ সংসদীয় আসনের পাশাপাশি ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন, তো এই আসনে বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ নির্বাচন করার কথা থাকলেও আন্দালিব রহমান পার্থ এখন ভোলা থেকে নির্বাচন করতে যাচ্ছেন, এরকমই সিদ্ধান্ত আমরা শুনেছি। এর মধ্যে সকালে সেগুনবাগিচার রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকা ১৭ আসন অর্থাৎ গুলশান বনানী এলাকা থেকে প্রার্থী হতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে রিটার্নিং অফিসার শরফুদ্দিন আহমেদ চৌধুরীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। তো এটাই ছিল আমার কাছে, এবং আমরা যতদূর জানতে পেরেছি দুপুর ২টায় ঢাকা ১৭ আসনের প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামী বাংলাদেশের নির্বাহী কমিটির সদস্য খালেদুজ্জামান মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। এবং এখনো পর্যন্ত প্রার্থীদের যারা প্রতিনিধি তারা আসছেন আস্তে ধীরে। তবে সকালে এইটুকুই ছিল আমার কাছে, আমি পরবর্তীতে আপনাদেরকে অন্য আপডেট জানাতে পারবো। প্রিয়াঙ্কা।